সুগা, তুমি কি আমাকে ভার্সিটি আনতে গিয়েছিলে? হ্যাঁ, আমি যখন তোমায় খুঁজে পাইনি তখন আমি অফিস চলে গেছিলাম। হ্যাঁ, সে তো তুমি যাবেই। তোমার জেনি আছে কি না অফিসে? সে তো আছে। জিমিনের শরীরটা যেন জ্বলে যাচ্ছে সুগার হ্যাঁ বলাতে। মানে সুগার স্বীকার করলো যে সে অফিসে যায় জেনির জন্য। স্বীকার করলে তবে যাক, ভালো লাগলো। আচ্ছা, এতটা শান্ত কেন ও আজকে? আমি তো ভেবেছিলাম আমাকে গিলে খাবে এতক্ষণ, কাউকে না জানিয়ে এখানে থাকার জন্য। তার কিছুই তো করলো না, বরং কথাই বলছে না। কিছু কি হয়েছে অফিসে নাকি? সুগা, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। বলো। এখন নয়, পরে সময় করে বলবো। তোমাকে তো আমি সবকিছু শেয়ার করি, জানোই। হুম। হাতে ব্যান্ডেজ করে নেবে তো বাড়ি গিয়ে? হ্যাঁ, করে নেব। গান শেষ হয়ে গেলে সবাই থেমে যায় আর লাইট জ্বলে ওঠে। জিমিন সুগাকে ছেড়ে দূরে সরে দাঁড়ানোর পর জাংকুক আর টের দিকে তাকালে দেখে ওরা একটা ঘোরের মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত ডান্স করে যাচ্ছে। জিমিন ওদের সামনে গিয়ে হাতে তালি দিলে ওরা একে অপরকে ছেড়ে দূরে দাঁড়ায়। চল তোদের পৌঁছে দিয়ে আসি। জাংকুক কথাটা বলে সুগাকে নিয়ে চলে যায় এবং তে আর জিমিন জিচাং এর সঙ্গে দেখা করে চলে আসে। জিমিন সুগাকে গাড়ির সামনে দেখে সেদিকে গিয়ে বলে, জাংকুক দা, সুগার হাত কেটে গেছে, ও এই নিয়ে ড্রাইভ করবে নাকি? কি করে হাত কাটলো তোর, দেখা দেখি। আরে তেমন কিছু না, ঠিক আছে, আমার একটু অফিসে যেতে হবে, না হলে তো তোদের সাথে যেতাম। তোরা ফিরে যা, আমি পৌঁছে যাব রাত হওয়ার আগে। শিওর? একদম। সুগাকে এত অফ লাগছে কেন? ও এতটা শান্ত কোনো সময় থাকে না। শান্ত বললে ভুল হবে, মনে হচ্ছে ও নিস্তেজ হয়ে পড়েছে। আজকে রাতে জানতে হবে কি হয়েছে। আমি আসছি জিমিন। জিমিন সুগার বাহু ধরে বলে, কি হয়েছে তোমার, আমাকে বলবে? কই কিছু না তো, আমার আবার কি হবে? আমার কাছে লুকোচ্ছ কি, চাইছো বলো তো তুমি? আমি যা চাই তার কখনো পাবো না। মানে কি চাইবো? আমার মাথা গরম করিয়ে দিতে চাইছো, তাই এরকম করছো। আমার কিন্তু ভালো লাগছে না সুগা, কি হয়েছে চুপচাপ বলো। কিন্তু এত জোর এখনো আমার উপর? জিমিন পিছিয়ে গেল সুগার কথা শুনে, বেশ অভিমান নিয়ে বলল, আমি জানতাম না সুগা, এখন আমার তোমার উপর কোনো অধিকার নেই। আসলে তুমি কোনোদিন বলনি তো, তাই। ঠিক আছে, আজকের পর থেকে মনে থাকবে কথাটা। সরি। কথাটা বলতেই সুগা এক ঝটকায় জিমিনকে কাছে টেনে নেয়। চুপ চুপ চুপ, এত কথা কে বলতে বলেছে? এই মেয়ে, আমি বলেছি তোমায় এত কথা বলতে? এখনো বাচ্চা আছিস? যা, জাংকুক অপেক্ষা করছে, আমি বাড়ি পৌঁছে ফোন করব। সত্যি আমি চলে যাব? সুগা একটু অবাক হয়ে তাকালো জিমিনের দিকে। মনে পড়লো জিমিন কিছু কথা বলবে বলেছিল। আমি পরে শুনবো সব তোর কথা, আজকে আমাকে যেতেই হবে। তখন সব ফেলেই ছুটে এসেছিলাম, তোর খোঁজ পাওয়া যাচ্ছিল না শুনে। তুই যা, আমি হাতে ব্যান্ডেজ করে নেব, ঠিক আছে? কে করে দেবে ব্যান্ডেজ, জেনি? ডাক্তারের দিয়ে করে নেব মা আমার, তুই এবার আসতে পারিস। যাকে ইচ্ছা তাকে দিয়ে করো, আমার কি বেটা যমরাজ কোথাকার। কথাটুকু বলেই জিমিন পালালো। সুগা এদিকে একা একা দাঁড়িয়ে ভাবছে, যেই কাজ হয়ে গেল অমনি পাল্টি মেরে পালালো। আমি কি ভুল ভাবছি? জিমিন কি বলবে বলেছিল? হতে পারে জিমিনের কথা শুনলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর না হলেও আমি ওকে জিজ্ঞেস করব। ওর বিহেভিয়ারে আমি ফিল করছি ও আমাকে নিয়ে ভাবে, আমাকে ভালোবাসে। কি হয়েছে জিমিনের, ও এত চুপ কেন? কি নিয়ে চিন্তা করছে? মনে হচ্ছে কিছু একটা নিয়ে ও চিন্তা করছে। আমি যা আন্দাজ করছি সেটা ঠিক কি না ওর সাথে কথা বললেই বোঝা যাবে। কি করছিলিস তুই জিচানের সাথে? আমার মনে হয় এবার তোর সবটা জানা উচিত। তোর আর জিচানের ব্যাপারে? হ্যাঁ, ঘোড়ার ডিম। আমার আর জিচানের ব্যাপারে কি এমন হবে ছাই? ওর আর আমার মধ্যে তেমন কিছুই নেই, বন্ধুত্ব ছাড়া। ভাগ্যিস নেই, না হলে বেচারা সুগার কি যে হতো বলতো। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আহা, উনি যেন কিছুই বুঝতে পারছে না। তুই কি মনে করছিস আমি তোর আর সুগার বিহেভিয়ারে কিছু বুঝিনি? এতই বোকা আমি? সব বুঝি আমি, বুঝলি তো? হ্যাঁ, শুধু নিজেরটাই বোঝো না তুমি। কাজের কথা বল, বাড়তি কথা না বলে। হয়ে গেল তো, যেই নিজের কথা বললাম সেই তুই কথা পাল্টালি। তাহলে শোন আমার কথাটা। শোনার জন্যই বসে আছি, বলতে থাক। আমি যেমন আন্দাজ করেছিলাম তোর আর জাংকুকদার মধ্যে কোন একটা কানেকশন তো আছে, তেমন জিজাং আন্দাজ করেছিল যেদিন তোর পায়ে ব্যথা লাগলো
লাইব্রেরি থেকে পালাতে গিয়ে সেদিন তোকে আর জাঙ্কুক দাকে জিজাং একসঙ্গে দেখে নিয়েছিল। তখন ও কিছু একটা সন্দেহ করে আর সেটা আমাকে পরে জিজাং বলে। তুই কি বলেছিলি? আমি এড়িয়ে গেছিলাম, কিন্তু পরে যখন ব্রাইড তোকে প্রপোজ করলো আর জাঙ্কুক দা ওরকম ভাবে রিয়্যাক্ট করলো, তখন ও আবার আমায় এসে কঠোরভাবে জিজ্ঞেস করে। সেদিন আর আমি কিছু লুকোইনি, কারণ তখনও যদি লুকাতাম তাহলে প্রবলেম হতে পারতো। এটা তুইও জানিস ভালোভাবে। জিমিন কথাটা ঠিকই বলেছে। জাংকুকের ব্যবহারে যে আমূল পরিবর্তন এসেছে, তাতে আমি যদি ভবিষ্যতে ওকে মেনে নিই তাহলে সেটা খুব একটা আশ্চর্যের হবে না। কি হলো, কি ভাবছিস? বলবি তো ঠিক কিনা ভুল? হ্যাঁ, ঠিকই বলেছিস। এছাড়া জিজাংকে সবটা জানানোর সবচেয়ে বড় কারণ কি জানিস? ও তোকে ভালোবাসে। তারপর সবটা শুনে খুব একটা রিয়াক্ট না করলেও মনে মনে কষ্ট পেয়েছে, এটা বুঝলাম। সেদিনের পর থেকে হুট করে যোগাযোগ বন্ধ করে দেয়। ভয় হতো উল্টোপাল্টা কিছু করে বসবে না তো এই ভেবে, তাই তোর প্রশ্ন এড়িয়ে যেতাম। আজকে হঠাৎ করে আমি যখন ক্লাস থেকে বের হই তখন জিজাংয়ের মেসেজ আসে, যেটাই বলা ছিল আমি যেন লাইব্রেরির পাশে থাকা কমন রুমে ওয়েট করি। এইবার বুঝলাম, তাই তুই তখন ওভাবে চলে গেছিলি। কি কথা হলো জিজাংয়ের সাথে? কি বললো? ঠিক আছে তো?